আকাশটা কাঁদছিল কতজন কেন, কইতাছে জমিটা কি? নানছিল কেন, ইডিয়াপ তরুণ কুকুর গামছিল কেন, চারটা সেই জিনিস দিন তিনটা সেই জিনিস দিন গান কত কইতেছে গাইছিলাম জিরো। আমি ভোটের দিন ভোটের এই দিন মূর্খ গান গুলাকে আমি কইতেছি গাইছিলাম ও আমি মূর্খর ভোটের দল দিন। কতজন কইতেছে কি ইডিয়াপ চারটা জিতব, তিনটা জিতব, কত কইতেছে জিরো। এই মূর্খ গুলাকে আমি কইতেছি ও মূর্খর দল ভোট দিছে রাইজে, তোমরা কি করে কও গণকের সাইয়া হইছে না? হিসাব করে রাইও ইডিএফ কতটি জিতব, 14টা 15টা জিতব, মজিবার স্যার জিতব, বদর দেয়াজম জিতব, আমিনুল ইসলাম জিতব, আশরাফুল জিতব, রফিকুল ইসলাম জিতব, তারপরে ওদিকে গেল গা আইলো মগর ধুবড়িতে নজরুল জিতব, গোলগঞ্জ বিজিবি কংগ্রেস তো মগরে ফাঁকা ফাঁকা ফাঁকা। তারপরে এসো বিশ্বজরুয়া আলী একবার, আমার বন্ধু আলী একবার মেয়ে জিতব, জলেশ্বর শেখ শাহ আলম জিতব, বিলেসিপাড়া পুব কইবার পারি না, নট নট এলাও, তার মানে হতেও পারে নাও পারে। তাহলে তোমরা তো কইতে চাও একটাও জিতব না, কচু খায়া খাও না ঘাস খায়া খাও, পাগলা সুতারা মূর্খর দল, বুঝে না ভালো না এগুলা। তাই হিসাব করে রাখেন, কালকে 4 তারিখ না, কালকে ফাইনাল 12টার বিরতে পুরা ডিগ্লেশন, দিস ইজ মাই চ্যালেঞ্জ। আমি কইতেছি ইডিএফকে নিয়ে আমরা বিজেপি সরকার করব 100%। ভাবছেন কি কংগ্রেসের সাথে যাইব? জ্ঞানটাও না, কিসের জন্য যাব না, তোমরা হইলে স্বার্থলোভী মানুষ এগুলোই করে। একটা মন্ত্রীও দিবা না, উপমুখ্যমন্ত্রী চালিয়ে দিবা না, কচু দেয়া দেব ইডিএফ তোমার সাথে। রাইজের কাম করা লাগবো না, রাইজের কাম না করলে তো সামনে আবার ইলেকশনে রাইজে ভালো দিব না ভোট। বাসা খারাপ হয়, বাসা খারাপ না হলে তো হইও না। অজয় চৌধুরী যে